চাঁদপুরের হাইমচর উপজেলার ঈশানবালা খালে নোঙর করা এমভি আল বাখেরা নামে একটি সারবাহী জাহাজের চালক সহ 7 জনকে কুপিয়ে নির্মমভাবে খুন করা হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত 7 জনের নাম পরিচয় জানা গেছে। নিহতরা হলেন নড়াইলের লোহাগড়া উপজেলার লহরিয়া কালীগঞ্জের 11 নলি গ্রামের বাসিন্দা আবেদ মোল্লার ছেলে মোহাম্মদ সালাউদ্দিন, একই উপজেলার ইটনা ইউনিয়নের পাংখাচর উত্তর গ্রামের মাহবুব রহমান মুন্সির ছেলে আমিনুর মুন্সি, ফরিদপুর সদর উপজেলার 11 নম্বর গেদ্দা ইউনিয়নের জুরাইর গ্রামের বাসিন্দা মৃত আনিসুর রহমানের ছেলে মোহাম্মদ কিবরিয়া, একই গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে শেখ সবুজ, জাহাজের বাবুর্চি ফরিদপুরের বাসিন্দা মোহাম্মদ রানা, মাগুরার মোহাম্মদপুর উপজেলার মন্ডলগাতি পোস্ট অফিসের চর বসন্তপুর গ্রামের বাসিন্দা আনিস মিয়ার ছেলে মোহাম্মদ মাজেদুল ইসলাম মজিদ, একই জেলার পলাশবাড়িয়া গ্রামের বাসিন্দা দাউদ হোসেনের ছেলে মোহাম্মদ সজিবুল ইসলাম। এছাড়া গুরুতর আহত জুয়েল ফরিদপুরের বাসিন্দা। এদিকে বেঁচে থাকা আহত জুয়েলকে হাসপাতালে নেওয়ার পর কাগজে লেখেন তার নাম জুয়েল। গলা আংশিক কাটা থাকায় তিনি কথা বলতে পারছিলেন না। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নৌ পুলিশের এসপি সৈয়দ মুশফিকুর রহমান বলেন, জরুরি সেবা 999 খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার সহ একটি টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। যে জাহাজটিতে মরদেহ পাওয়া গেছে সেটির নাম এমভি আল বাখেরা। জাহাজটি মেঘনা নদীর পশ্চিম পারে মাঝির চরে নোঙর করা অবস্থায় ছিল। ওই জাহাজের বিভিন্ন কক্ষে 5 জনের মরদেহ পাওয়া গেছে। 3 জন গুরুতর আহত অবস্থায় ছিল। চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হলে তাদের মধ্যে 2 জন মারা যান। একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কিভাবে 7 জনের মৃত্যু হলো তা এখনো জানা যায়নি। তবে তাদের শরীরে বিভিন্ন অংশে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আরো বলেন, জাহাজের মালিকের বক্তব্য অনুযায়ী সর্বজয় জাহাজটি চট্টগ্রামের কাফরু থেকে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে যাচ্ছিল। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জাহাজটি আজ সিরাজগঞ্জে এসে পৌঁছার কথা ছিল, কিন্তু জাহাজের খবর না পেয়ে জাহাজের মালিক অন্যান্য জাহাজের সঙ্গে যোগাযোগ করেন। এক পর্যায়ে অন্য জাহাজের কর্মচারীর মাধ্যমে তার জাহাজটি চাঁদপুরের মেঘনা নদীর পাড়ে আছে শুনে 999 পুলিশকে জানান। খবর পেয়ে চাঁদপুরের জেলা প্রশাসক এবং কোস্ট গার্ডের 2টি টিম ঘটনাস্থলে পৌঁছায়। নৌ পুলিশ এবং কোস্ট গার্ডের যৌথ অবস্থানে নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন বলেন, এটি হত্যাকাণ্ড নাকি ডাকাতি নাকি তাদের মধ্যে ঝামেলা হয়েছে তা নিয়ে তদন্ত করা হচ্ছে।